স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল শিটে সেলসগুলা মার্জ করতে হয়। তো এই মার্জের জন্য আমাদের যদি অন্য কোনো ট্যাবে আমাদের কার্সর থেকে থাকে তো আমরা চলে যাব হোমে। হোমে যাওয়ার পর এখানে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট সেকশনে আমাদের মার্জ অ্যান্ড সেন্টার এটা আছে। এখন এইখানে আমরা 4টা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, আরেকটা হচ্ছে মার্জ অ্যাক্রস, আরেকটা হচ্ছে মার্জ সেলস, আরেকটা হচ্ছে আনমার্জ। তো এই 4টার ব্যবহারটা কি? প্রথমত মার্জ অ্যান্ড সেন্টার। এখন আমরা যদি এই যে প্রথমটা যেটা লেখা আছে ফার্স্ট কোয়ার্টার, এখন আমরা চাচ্ছি এটা সম্পূর্ণটা মার্চ করতে। এখন মার্চ করার জন্য তাহলে সম্পূর্ণটা আমরা সিলেক্ট করব, যতগুলো সেলস আমাদের প্রয়োজন সেলস সিলেক্ট করার পর এখন আমরা যদি মার্জ অ্যান্ড সেন্টার দিই এই যে, তাহলে এই ফার্স্ট কোয়ার্টার কথাটা কিন্তু একদম মিডিলে চলে আসছে, রাইট? আচ্ছা, এখন আরেকটা হচ্ছে আমরা যদি মার্জ অ্যান্ড সেলস না দিয়ে শুধু মার্জ সেলস দিই তাহলে দেখুন এটা কিন্তু আর মিডিলে আসছে না, সেন্টার হচ্ছে না। এই দুইটাই হচ্ছে পার্থক্য এখানে, মার্জ অ্যান্ড সেন্টার আর হচ্ছে শুধু মার্জ সেলস। তো আমরা এখানে দিলাম হচ্ছে মার্জ সেলস, যেহেতু এটা আমাদের সেন্টারে প্রয়োজন আছে। মার্জ অ্যান্ড সেন্টার এই যে, ওকে। আচ্ছা, এরপরে এটা গেল। এরপরেরটা যেটা মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রসের ব্যাপারটা হচ্ছে আমরা একাধিক রোয়ে যদি কাজ করতে চাই, যেরকম এখানে আমি কমেন্ট 1, কমেন্ট 2, কমেন্ট 3, এটা আমি চাচ্ছি যে এটা সম্পূর্ণটাই একসাথে করতে। তো এখন আলাদা আলাদা করে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যতগুলা প্রয়োজন সবগুলা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে গেলাম মার্জে। এখানে গিয়ে মার্জ এই যে অ্যাক্রস, মার্জ অ্যাক্রস দিলে দেখুন অটোমেটিক কিন্তু এখানে পুরোটাই মার্জ হয়ে গেছে সবগুলা। আর এখানে অ্যালাইনমেন্ট যেটা ফলো করবে সেটা কিন্তু লেফটে ফলো করবে, হ্যাঁ, লেফটে। ঠিক আছে? কেননা এইখানে কিন্তু শুধুমাত্র মার্জ অ্যান্ড সেন্টার যখন আমরা দেব, শুধুমাত্র মার্জ অ্যান্ড সেন্টার শুধুমাত্র ও তখনই সেন্টার হয়ে যাবে। ওকে? আর এখন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আনমার্জ সেলস। এখন আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণটা আনমার্জ করতে। সিলেক্ট করার পর আমরা চলে যাব আনমার্জ সেলসে, যে আনমার্জ হয়ে গেল। এখন আরেকটা কথা সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে মান্থের নামগুলো লেখা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন আমরা যদি এইখানে করতে চাই, যেরকম দেখুন এখানে কিন্তু এটা ছিল না। যেরকম এখানে আনমার্ক যদি করি, আমাদের এখানে কিন্তু আর কোনো হেডিং ছিল না, কোনো লেখা ছিল না যে এটা সেটার কোনো সমস্যা করবে। কিন্তু এখানে কিন্তু লেখাগুলো আছে। তাহলে এখন কোন লেখাটা মার্জ হয়ে যাবে? কোন লেখাটা হাইলাইট করবে, তাই না? তো আমরা চলে যাই, আমরা দেখি। এখন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। প্রত্যেকটা কলামের হেডিং কিন্তু দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন আমরা যদি এখানে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টারে যাই, হ্যাঁ, এই যে এখানে কিন্তু বলতেছে যে মার্জিং, আমরা যেটা মার্জ করব সেটা কিন্তু আমাদের লেফট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু সামনে চলে আসবে। এখন যদি ওকে দিই তো দেখা যাচ্ছে শুধু জানুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ কিন্তু এখান থেকে চলে গেল। তো আমরা এইভাবে তাহলে এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্জ অ্যান্ড সেলস, আর এখানে আমরা অ্যাক্রস মার্জ, অ্যাক্রস মার্জ। ঠিক আছে? এভাবে আমরা মার্জ করতে পারি। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।